যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়, যার দয়াময় করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কিরে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ববরণ্য, সুনাম ধন্য, মা আমেনার নয়নের মণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম, হাবিবে নাবিবে তাবিবে মুস্তফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অগণিত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর বুকে পাঠিয়েছে। তার মধ্যে চারটে রাসূলকে, চারটে নবীকে শ্রেষ্ঠত্ব চারটে কিতাব দিয়েছেন। একটি কিতাবের নাম হলো তাওরাত, একটি কিতাবের নাম হলো জবুর, একটি কিতাবের নাম হলো ইনজিল, আর একটি কিতাবের নাম হলো আল কুরআনুম মাজিদ। পৃথিবীর জমিনে যত রাসূল নবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, বলেছেন সমস্ত নবীদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি আরেকটি পাল্লায় রাখা হয়, তাহলে ওই সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর জমিনে যত কিতাব রয়েছে, এই সমস্ত কিতাবগুলি নিয়ে যদি একটা পাল্লায় রাখা হয় এবং তাওরাত, জবুর, ইনজিল, আল কুরআনুম মাজিদ সমস্ত কিতাবগুলি একটি পাল্লায় থাকবে, আর আসমানি চারটে কিতাব আরেকটি পাল্লায় থাকবে। তো বলা হয়েছে ওই সমস্ত কিতাবগুলির থেকে আসমানি চারটে কিতাবের ভারটা উঁচু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে এই তাওরাত, জবুর, ইনজিল ও কুরআন, এই চারটি আসমানি কিতাবের মধ্যে যদি তাওরাত, জবুর, ইনজিল এই তিনটি কিতাব যদি একটি পাল্লায় রাখা হয়, আর এই সর্বশেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাবটা অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, তিনটি কিতাব একটি পাল্লায় থাকবে, আল কুরআনুম মাজিদ কিতাবটা আরেকটি পাল্লায় থাকবে। তো বলা হয়েছে এই তিনটি কিতাবের থেকে আল কুরআনুম মাজিদ এর ভারটা উঁচু হয়ে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত কেন দিলেন? যার সম্পর্কে বলা হয়েছে কুরআনুল মাজিদে 30টি পারা রয়েছে। এই 30টি পারার মধ্যে 29 নম্বর পারায় সূরাতুল কলামের মধ্যে একটি আয়াত লিখেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সম্পর্কে বয়ান করছেন, রাসূলের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন, হে রাসূল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি অবশ্যই অবশ্যই মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। এর সার্টিফিকেট দিয়েছেন কে?
আল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াকুনু ফি উম্মতি, সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে আমার উম্মতের ভিতরে 30টা বড় বড় উম্মত, তারা নিজেকে নবী বলে মিথ্যা দাবি করবে। তারা বলবে যে আমি নবী। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলি। আল্লাহ রাসূল বলছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলি। হে পৃথিবীর মানুষ, জেনে রেখে দাও, আমি রাসূল, আমি নবী, আমি শেষ। আমার পরে কোন রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আসবে না। নবীদের দরজা বন্ধ। তো সেখানে আল্লাহ রাসূল বলছেন, সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। বলছেন, পৃথিবীর জমিনে আমার উম্মতের মধ্যে বড় বড় 30টা ব্যক্তি, 30টা মানুষ, তারা মিথ্যুক, নিজেকে নবী বলে দাবি করবে যে আমি নবী, আল্লাহ রাসূলের পরে আমি নবী। অতএব এটা মিথ্যুক। যারা মিথ্যা কথা বলে তাদেরকে বলা হয় কাযযাব, তাদেরকে বলা হয় কাযযাব, মিথ্যুক। তাই হাদিসের মধ্যে এটা বলা হয়েছে, সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুনা। মিথ্যু, কাযযাবুন মানে মিথ্যা, যারা মিথ্যা কথা বলে। সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। পৃথিবীর মধ্যে আমার উম্মতের মধ্যে বড় বড় 30টা ব্যক্তি আমাকে, তারা নিজেকে নবী বলে দাবি করবে। তার মধ্যে পৃথিবীর জমিনে অনেক জায়গায় দেখা গিয়েছে নিজেকে নবী বলে দাবি করেছে। আল কিতাবুল ঈমান, কিতাবুল ঈমান, পান্ডু আয় শাইখুল হাদিস, হাদিস শাস্ত্রের পণ্ডিত হযরত মাওলানা আজাদুর রহমান কাসেমী, তিনি একটা ছোট কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো কিতাবুল ঈমান। সেই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বললেন, সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। তা বলছেন, পৃথিবীর জমিনে 30টা ব্যক্তি যারা নিজেকে নবী বলে দাবি করবে, অতএব তারা নবী না। তা পাশে পৃথিবীর জমিনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই পৃথিবীর জমিনে দেখা গিয়েছে নবী বলে দাবি করেছিলেন, যার একজনের নাম হলো গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী। গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী, এনার জন্ম সাল হচ্ছে কে 1840 খ্রিস্টাব্দে। কিতাবুল ঈমানের কিতাবের মধ্যে এসেছে যে নিজেকে নবী বলে দাবি করেছিলেন, তার নাম হলো, তার মধ্যে 30টি ব্যক্তির মধ্যে একটা নাম আমি বলছি। একজনের নাম হলো গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী, আর একটি নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। তো গোলাম আহমেদ মির্জা, যার এই গোলাম আহমেদ মির্জার বাপের নাম হলো গোলাম মুর্তজা, গোলাম আহমেদ মুর্তজা। তার মাথার নাম ছিল চেরাগ বিবি। কিতাবুল ঈমান 27 নম্বর পৃষ্ঠাটা খুললে দেখা যাবে
যে গোলাম আহমেদ মির্জা 1840 খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করেন, তা তিনি যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, যখন টাটকা তাজা যুবক হয়ে গেলেন, 1840 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। 1899 খ্রিস্টাব্দে তিনি নিজেকে নবী বলে দাবি করেছিলেন। তারিখটা মনে রাখবেন, 1840 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর জমিনে এসেছেন। যখন 1840 খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করলেন, তিনি যখন আস্তে 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 বড় হলেন, দিমাগ হলো, বুঝতে শুরু করলো, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জিনিস বুঝতে পারছে, তা তিনি তখন মিথ্যা দাবি করলেন যে আমি নবী। তো 1840 খ্রিস্টাব্দে নিজেকে নবী বলে দাবি করলেন। 1899 খ্রিস্টাব্দে তিনি নিজেকে নবী বলে দাবি করলেন। তারিখটা মনে রাখতে হবে, 1840 খ্রিস্টাব্দে নিজেকে নবী বলে দাবি করেছেন। 1899 খ্রিস্টাব্দে যখন নিজেকে নবী বলে দাবি করলেন, কিতাবুল ঈমানের মধ্যে পাওয়া যায় এই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী যখন 1899 খ্রিস্টাব্দে নিজেকে নবী বলে দাবি করেন, তো 1808 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যুকের, মিথ্যাবাদী, মিথ্যা কথাকে সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিন 1808 খ্রিস্টাব্দে এই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীকে কলেরা রোগ দিয়ে মুখ থেকে, পায়খানা দাঁত থেকে রক্ত বের হতে হতে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী পৃথিবীর জমিন থেকে বিদায় নেন। আমার আল্লাহ বলছে, বেঈমান, আমি বলেছি, আমার রাসূল বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলি। আমার রাসূল বলছেন, আমার পরে কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। তুমি সেখানে নিজেকে নবী বলে দাবি করবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। তো 1840 খ্রিস্টাব্দে যখন গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করলেন, 1840 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন, 1899 খ্রিস্টাব্দে যখন নিজেকে নবী বলে দাবি করলেন, 1808 খ্রিস্টাব্দে কলেরা রোগে আক্রান্ত হয়ে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। শুধু একটা ব্যক্তি নয়, এই কিতাবুল ঈমানের মধ্যে আরেকটা ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। নাম কি? এটা আবার হায়াতুস সাহাবার মধ্যে দেখা যায়। এই পৃথিবীর জমিনে একটা মিথ্যুক, কাযযাব, সেও পর্যন্ত নিজেকে নবী বলে দাবি করেছিলেন, যার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। এই মুসাইলামাতুল কাযযাব যখন নিজেকে নবী বলে দাবি করলেন, তখনকার জামানায় হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা হযরত হাবিবের কানে পৌঁছে যায়। নিজেকে নবী বলে দাবি করছে, এত বড় সাহস! আরে আমার রাসূল বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলি। আর সাহাবারা আমাদের মতো ছিল না, যে আল্লাহ রাসূল যেটা বলেছেন এটা 100-এর মধ্যে 100% সত্য, এর ভিতরে বিন্দু পরিমাণ পর্যন্ত সন্দেহের কোনো অবকাশ নেই। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই সংবাদটা পৌঁছে গেলেন, হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গিয়ে বলছেন, মা মা মা, আমি হাবিব ইবনে যায়েদ, আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকবো। এই পৃথিবীর জমিনে মিথ্যুক নিজেকে নবী বলে দাবি করবে, আমি হাবিব কোনোদিন মেনে নিতে পারবো না। মা, মায়ের দুটো পা ধরে হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুটো পা জড়িয়ে ধরে বলছেন, মা, আমার জন্য দোয়া করো। এই পৃথিবীর জমিনে মিথ্যুক, কাযযাব নিজেকে নবী বলে দাবি করবে, এটা কখনো মেনে নেওয়া যাবে
যাবে না। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে যখন মুসাইলামুল কাযযাবকে শায়েস্তা করতে গেলেন, রাস্তায় দিয়ে টুক 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 করে হাঁটতে হাঁটতে মুসাইলামুল কাযযাবের সামনে গেলেন। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে যখন প্রতিশ্রুতি নিয়ে মুসাইলামুল কাযযাবকে শায়েস্তা করতে গেলেন, হযরত হাবিব ইবনে যায়েদের ভাগ্যের কি নির্মম পরিহাস। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামুল কাযযাবের হাতে বন্দী হয়ে গেলেন। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসাইলামুল কাযযাবকে শায়েস্তা করতে গেলেন, যে এত বড় সাহস আমার রাসূলের উপরে মিথ্যা কথা বলা, আমার রাসূলের পরে তো পৃথিবীর জমিনে আর কোন রাসূল আসবে না। ঘটনা খুব মন দিয়ে শুনবেন। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামুল কাযযাবকে শায়েস্তা করতে গেলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত হাবিব ইবনে যায়েদের দাঁড় হাতটা উঁচু করে ধরে লাঙ্গা তরবারি নিয়ে মুসাইলামুল কাযযাব হযরত হাবিব ইবনে যায়েদের দাঁড় হাতটা দাপনা থেকে কেটে নেওয়া হলো। বাম হাতটা উঁচু করে ধরে মুসাইলামুল কাযযাব হযরত হাবিব ইবনে যায়েদের বাম হাতটা উঁচু করে ধরে দাপনা থেকে কেটে নেওয়া হলো। কেটে নিচ্ছেন আর বলছেন, হে হযরত হাবিব, আমাকে নবী বলে মানবে কিনা বল। হযরত হাবিব ইবনে যায়েদ বলছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্য বা'দু লা রাসূল, আমার রাসূলের পরে কোন রাসূল আসবে না, নবী আসবে না, রাসূলের দরজা বন্ধ। আমি হাবিব ইবনে যায়েদ আমার দেহে প্রাণ থাকাকালীন তোকে নবী বলে মেনে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মুসাইলামুল কাযযাব হযরত হাবিব ইবনে যায়েদের ডান পাটা উরুর কাছ থেকে কেটে নেওয়া হলো, বাম পাটা উরুর কাছ থেকে কেটে নেওয়া হলো, জিহ্বাটা টেনে ধরে লাঙ্গা তরবারি নিয়ে জিহ্বাটা মধ্যখান থেকে কেটে নেওয়া হলো। আবার জিজ্ঞাসা করছে, হাবিব, আমাকে নবী বলে মানবে কিনা বল। হাবিব ইবনে যায়েদ তখন বলছেন, না, পৃথিবীর জমিনের মধ্যে আমার রাসূলের পরে কোন রাসূল আসবে না, আমি তোমাকে নবী বলে মেনে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মুসাইলামুল কাযযাব হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা বডির গোশতগুলোকে টুকরো টুকরো করে গোশতের ভিতরে দুটো হাত ঢুকিয়ে দিয়ে বলছেন, হাবিব, 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 আমাকে নবী বলে মানবে কিনা বল। হযরত হাবিব ইবনে যায়েদের কাটা গোশতের ভিতর থেকে আওয়াজ ভেসে এসেছিল, বেঈমান, মিথ্যুক, কাযযাব, ডান হাতটা কেটে নিলে দুঃখ নেই, বাম হাতটা কেটে নিলে দুঃখ নেই, ডান পাটা উরুর কাছ থেকে কেটে নিলে দুঃখ নেই, বাম পাটা উরুর কাছ থেকে কেটে নিলে দুঃখ নেই, বডির গোশতগুলোকে টুকরো টুকরো করেও তোমার মনের আশা মিটলো না এখনো পর্যন্ত। হে আমার ভাই, মনে রাখতে হবে, হযরত হাবিব ইবনে যায়েদের কাটা গোশতের ভিতর থেকে আওয়াজ ভেসে এসেছিল। কোন একজন সাহাবী হযরত হাবিব ইবনে যায়েদের মায়ের কাছে ছুটে গেল। মায়ের নাম ছিল হযরত উম্মে আম্মারার। কোন একজন সাহাবী উম্মে আম্মারার কাছে ছুটে গিয়ে বলছেন, উম্মে আম্মারার, আপনি কি শুনেছেন, আপনি কি শুনেছেন, এই খবরটা আপনার কানে কি পৌঁছেছে? আপনার ছেলে হাবিব যায়েদ মুসাইলামুল কাযযাবকে শায়েস্তা করতে গেলেন। মুসাইলামুল কাযযাব তার ডান হাতটা দাপনা থেকে কেটে নেওয়া হলো। মা শুনে বলছেন আলহামদুলিল্লাহ। বাম হাতটা কেটে নেওয়া হলো। মা বলছেন আলহামদুলিল্লাহ। ডান পাটা কেটে নেওয়া হলো। মা বলছেন আলহামদুলিল্লাহ। বডির গোশতগুলোকে টুকরো টুকরো করে দিল। মা বলছেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে উম্মে আম্মারার দুটো চোখ থেকে দুই কোণ থেকে টস টস করতে পানি লাগতে শুরু করলো। হযরত হাবিব ইবনে যায়েদের সাহাবা জিজ্ঞাসা, হযরত হাবিব ইবনে যায়েদের মা তখন বলছেন, আমি কাঁদছি এই কারণে যে আমার সন্তান, আমার হাবিব, আমার যায়েদ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গিয়েছেন, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমি কাঁদছি এই কারণে আমার বেটা, আমার যায়েদ পৃথিবীর জমিন থেকে কোরআনের জন্য, শরীয়তের জন্য, ঐক্যবদ্ধের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে। আমি ধন্য, আমি মা ধন্য। কাল কিয়ামতের দিনে বলবো, আমি কোনো, আমার ছেলে কোনো খারাপ কাজের জন্য শহীদ হয়ে যাননি। আমার মাথায় তো আল্লাহ রাব্ব, আমার পেটে আল্লাহ একটা হাবিব দিয়েছে। আমার মাথায় যত পরিমাণ চুল আল্লাহ দিয়েছেন, এত পরিমাণ হাবিব যদি আমার গর্বে দিত, একটা একটা করে কোরআনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য, কলিমার জন্য প্রত্যেকটা হাবিবকে আমি ইসলামের জন্য শহীদ করে দিতাম।